হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন অনার্স বা জেনারেল পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, টিকা প্রশ্ন, বুদ্ধি কাকে বলে বা বুদ্ধির সংজ্ঞা কী। তো এই 5 নম্বরের উত্তরটি নিয়ে আলোচনা করছে এই ভিডিওটিতে। দেখো, বুদ্ধির ধারণা, কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স। তো অ্যান্সারটি এইভাবে লিখবে: শিক্ষা মনস্তত্ত্বের সর্বাপেক্ষা অধিক আলোচিত মানসিক ক্ষমতাটি হলো বুদ্ধি। সম্ভবত বুদ্ধির অস্পষ্টতাই এর প্রধান কারণ। সুদূর অতীতে বুদ্ধি ভিন্ন ভিন্ন নামে আলোচিত হতো, যদিও আলোচনাগুলি বিজ্ঞানভিত্তিক ছিল না। বর্তমানে বুদ্ধির সংজ্ঞা এবং এর ব্যাখ্যা বহুল পরিমাণে বিজ্ঞানভিত্তিক হলেও মনোবিদগণ এ ব্যাপারে সহমত হতে পারেননি, কারণ বুদ্ধি সম্পর্কে প্রাক আধুনিক বুদ্ধির সংজ্ঞাদাতাদের প্রভাবিত করে। আবিধানিক অর্থে বুদ্ধি হলো দ্য ক্যাপাসিটি অফ অ্যাকুয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হলো বুদ্ধি। বুদ্ধির অসংখ্য সংজ্ঞায় অসন্তোষ প্রকাশ করে বরিং এক সময় বলেছেন ইন্টেলিজেন্স হোয়াট ইন্টেলিজেন্স টেস্ট, অর্থাৎ বুদ্ধি হলো যা বুদ্ধি অভিক্ষা পরিমাপ করে। আলোচনার সুবিধার্থে ভার্নন এবং ফ্রিম্যান বুদ্ধির সংজ্ঞাগুলিকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। ভার্নন সংজ্ঞাগুলিকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন: জৈবিক, মনস্তাত্ত্বিক এবং কার্যকরী। বুদ্ধির জৈবিক সংজ্ঞা: এই ধরনের সংজ্ঞায় ব্যক্তির অভিযোজন প্রক্রিয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অনুকূল ও প্রতিকূল পরিবেশের সঙ্গে অভিযোজনের ক্ষমতাই হলো বুদ্ধি। অর্থাৎ বুদ্ধি হলো একটি জৈবিক প্রক্রিয়া যা জটিল উদ্দীপকগুলিকে সমন্বিত করে কার্যকরীভাবে সামগ্রিক প্রতিক্রিয়া ঘটায়। এই দৃষ্টিভঙ্গিতে পরিবেশের সঙ্গে অভিযোজন ক্ষমতাকেই বুদ্ধি বলা হয়। কিন্তু বাস্তবে দেখা যায় এমন অনেক বিখ্যাত ব্যক্তি আছেন, যেমন পিকাসো, পাস্কাল, কাফকা প্রমুখ, যারা অত্যন্ত বুদ্ধিসম্পন্ন হওয়া সত্ত্বেও সামাজিক ও প্রাকৃতিক অভিযোজনে ব্যর্থ। পরেরটি দেখো, বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞা। এখানে বুদ্ধিকে একটি সহজাত মানসিক ক্ষমতা বলে অভিহিত করা হয়েছে। সিরিল বার্ট বুদ্ধির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, বুদ্ধি হলো সহজাত জ্ঞানমূলক ক্ষমতা। মনস্তাত্ত্বিক ক্ষমতা ভিত্তিক সংজ্ঞার ক্ষেত্রে D.O. হেব এবং R.B. ক্যাটল এর নাম উল্লেখ করা যায়। হেব বুদ্ধির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, বুদ্ধি দু রকমের হয়, এ বুদ্ধি এবং বি বুদ্ধি। R.B. ক্যাটল এর মতে দুটি বুদ্ধি, তরল বুদ্ধি এবং কেলাসিত বুদ্ধি। তো দেখো, এখানে এই বিষয়েও সংজ্ঞা দেওয়া হয়েছে। হেবের এ বুদ্ধি ও বি বুদ্ধি যথাক্রমে ক্যাটেলের তরল ও ক্লাসিত বুদ্ধির কথা স্মরণ করায়। এ বুদ্ধি বা তরল বুদ্ধি ব্যক্তির সহজাত ক্ষমতা, যা কেন্দ্রীয় স্নায়ু কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত। অপরদিকে বি বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি প্রধানত অভিজ্ঞতার ফল, শিখন এবং পরিবেশগত উপাদান দ্বারা প্রভাবিত। বিনেট এর দেওয়া বুদ্ধির সংজ্ঞাটি বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞার অন্তর্ভুক্ত। তারপরে দেখো, তিনি বলছেন, সুবিচারকরণ, উত্তম বোধগম্যতা এবং যুক্তির প্রদর্শন হলো বুদ্ধির অপরিহার্য উপাদান। টারম্যানের মতে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা। বুদ্ধির কার্যকরী সংজ্ঞা। কার্যকরী সংজ্ঞায় বুদ্ধির ব্যবহার ও প্রকাশের উপর গুরুত্ব আরোপ করা হয়। বুদ্ধি সম্পর্কিত অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রে গবেষক সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন তিনি বুদ্ধি বলতে কী বোঝাতে চেয়েছেন। এই ধরনের ব্যাখ্যাকেই বুদ্ধির কার্যকরী সংজ্ঞা বলে। পিয়েরন এর মতে বুদ্ধি মানসিক প্রক্রিয়াভুক্ত নয়, এটি একটি প্রকাশ, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আচরণের মান। তো এই ছিল 5 নম্বরের প্রশ্ন উত্তর, বুদ্ধি কাকে বলে। বুদ্ধির বিভিন্ন সংজ্ঞাগুলি এখানে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া যে 2-1টি কোশ্চেনের অ্যান্সার আমি এখনও দিতে পারিনি, তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।